ওকে, তো আমরা ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করতে হয় এবং আপলোড করার নিয়ম কানুন সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলের সেটিং এর যে একটু পার্ট বাকি আছে, সেই বাকি অংশটুকু আমরা আজকে কথা বলবো। আমাদের সেই ইউটিউব চ্যানেলটা, যাই হোক, আমরা যে কোনো একটা চ্যানেলকে নেই। ওকে, তো আমরা এই পর্যন্ত কথা বলছিলাম না, কাস্টমাইজেশন পর্যন্ত কথা হয়েছিল, তাই তো? আমাদের কাস্টমাইজেশন পর্যন্ত কথা হয়েছে না? মানে কাস্টমাইজেশন শেষ হয়েছে, তাহলে আমাদের আর্ন থেকে কথা হবে। আমাদের আজকে আর্ন থেকে কথা হবে, তাই তো? ওকে, তো আর্ন সেকশনে আমরা এখানকার করণীয় কি, বা এটা এটা কি কি বোঝায় এখানে, আমরা একটু সেটা নিয়ে কথা বলি। কাস্টমাইজেশনের মধ্যে আমরা লেআউট, ব্র্যান্ডিং এবং আমাদের বেসিক ইনফোর এই বিষয়বস্তুগুলো আমরা কথা বলেছিলাম। ওকে, আর্ন আর্ন সেকশনে কত উপায়ে ইউটিউব থেকে আর্ন করা যায় সেই ওয়েটা এখানে দেওয়া আছে। মেনি ওয়েজ টু আর্ন, কত উপায়ে আমরা ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে পারি। ওয়াচ পেজ অ্যাড থেকে আর্ন করতে পারি, শর্ট ফিড অ্যাডস থেকে আর্ন করতে পারি। তো এই আর্নিং আমরা অনেকেই এটা শব্দের সাথে পরিচিত যে ইউটিউব মনিটাইজেশন। ইউটিউবে যদি আমরা মনিটাইজেশন পাই তাহলে ইউটিউব থেকে আমাদের আর্নিং হবে, তাই না? তো এই মনিটাইজেশন আমরা যদি পেতে চাই তাহলে আমাদের ইউটিউবের কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এক বছরের মধ্যে, 365 ডেজ। এক বছরের বাহিরেও যদি আপনার এক বছর যদি নাও কমপ্লিট হয়, এক বছরের পরেও আপনি চ্যানেল মনিটাইজেশন হবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে এই সাবস্ক্রিপশন, এই মানে মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট একটু কমে আসছে, 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু আমাদের এশিয়া মহাদেশগুলোতে এখনো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে মনিটাইজেশন রিকোয়ারমেন্টটা কমপ্লিট করতে। দেন যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন ফিল আপ হয়ে যাবে, তখন এই জায়গাতে অটোমেটিক্যালি একটা অ্যাপ্লাই নাও নামে একটা বাটন চলে আসবে। সেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমাদের মনিটাইজেশন অ্যাপ্রুভ করার আবেদনটা করতে হবে। তো যখন আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে ইউটিউবের সাপোর্ট টিম আমাদের এই চ্যানেলটা অডিট করবে। তো তাদের যে টার্মস এন্ড পলিসি আছে সেই পলিসির মধ্যে যদি আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া সকল বিষয়বস্তুগুলো হয়, সাবস্ক্রাইবার জেনারেট, ওয়াচ টাইম, এগুলো যদি আমাদের অর্গানিক্যালি ইউটিউবের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটার মোতাবেক যদি হয়, তাহলে আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য পারমিশন আমরা পাবো। আচ্ছা, যখন আপনার মনিটাইজেশন আপনি পারমিশনটা অন করে ফেলবেন, অন করার পর সঙ্গে সঙ্গে আপনাকে গুগল বলবে, আপনাকে আপনাকে ইউটিউব আপনাকে জানাবে মনিটাইজেশনটা অন করার পরে পরের প্রসেস হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ ইউটিউব চ্যানেলে যে আর্নিং হবে সেই আর্নিংটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা থাকবে এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে। সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে কে? ইউটিউব। আমাদের উইথড্র করার কোনো প্রয়োজন নেই। ইউটিউবেই আমাদের টাকা, ইউটিউব চ্যানেলের থেকে যেটা আর্নিং হবে সেটা অটোমেটিক্যালি ইউটিউব চ্যানেল থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে পৌঁছাবে এবং গুগল অ্যাডসেন্স থেকে বাংলাদেশ সময় 21 তারিখে, গুগল অ্যাডসেন্স থেকে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ইউটিউব। আচ্ছা, তো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতে হয়। একটা নর্মাল যে জিমেল আছে সেই জিমেল দিয়ে তৈরি হবে। আর ইউটিউবের যে জিমেলটা আছে সেটা দিয়েও হতে পারে, ইউটিউবের বাইরে অন্য কোনো জিমেল থাকলে সেটা দিয়েও হতে পারে। আচ্ছা, তো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্কিং করতে হয়, খুব সহজ প্রক্রিয়া। যদি আপনাদের ইন ফিউচারে আপনাদের কখনো চ্যানেল হয়, ইউটিউব চ্যানেল যদি আপনাদের কখনো হয় এবং আপনারা যদি মনিটাইজেশন করার বিষয়বস্তু যদি আপনি না জানেন, না বুঝেন, আমাকে জানাবেন। আমি জুমে এসে আপনার এই বিষয়টা আমি কমপ্লিটলি করে দেবো।
আচ্ছা, দেন মনিটাইজেশন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট চ্যানেলের সাথে অ্যাড করে ফেলতে হবে। অ্যাড করা হলেই আপনার কাজ শেষ। তারপরে কাজ হলো ইউটিউব চ্যানেলে যখন $10 আর্নিং হবে, ইউটিউব চ্যানেলে যখন $10 আর্নিং হবে, ওই আর্নিংটা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, দেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাই করতে হবে। কি ভেরিফাই করতে হবে সেটা একটু কথা বলতেছি। আচ্ছা, লেআউট ব্র্যান্ডিং হয়নি, ঠিক আছে, এর আমি কথা বলবো, কাস্টমাইজেশনের বিষয়টা আমি কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, দেন আপনার ইউটিউব চ্যানেলে যদি $10 আর্নিং হয়ে যায়, ওই $10 আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে। অ্যাকাউন্টে জমা হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো এই ভেরিফিকেশনের প্রসেসটা আমি একটু বলে দিই। ভেরিফিকেশন এখানে কি কি করতে হয়। প্রথমত আপনাকে করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেট, মানে আপনাকে করতে হবে যেটা, আমি একটু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাই। প্রথমে যেটা করতে হয়, এনআইডি ভেরিফাই করতে হয় আগে। হ্যাঁ, এনআইডি ভেরিফাই করার পর অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। আমি একটু ওটাকে ওপেন করে দিচ্ছি। একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে মাল্টিপল ইউটিউব চ্যানেল লিঙ্কিং করা যায়। একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে, মানে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে মাল্টিপল ইউটিউব চ্যানেল অ্যাড করা যায়। এই যেমন এখানে পেমেন্ট থেকে পেমেন্ট ইনফোতে যদি যাই দেখা যাবে, ভেরিফিকেশন চেকে আসলে দেখা যাবে, এই যে আইডেন্টি ভেরিফিকেশন, মানে একটা এনআইডি কার্ডের ছবি তুলে, এপিডোপির ছবি তুলে সাবমিট করলে এই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এনআইডি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার যে অ্যাড্রেসে আপনি থাকেন, যে এলাকায় থাকেন, সেই অ্যাড্রেসের জেলা, বিভাগ এবং থানা, থানা এবং গ্রাম, এই সকল বিষয়বস্তু আপনাকে অ্যাড্রেসে এখানে দিতে হবে। এখানে দেওয়ার কোনো জায়গা নেই, দেখতে পাচ্ছেন, কারণ এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তার কারণে দেওয়ার জায়গা নেই। যদি এটা কমপ্লিট না হতো তাহলে এখানে দেওয়ার জায়গা অবশ্যই আমরা দেখতে পেতাম। তো আপনার গ্রাম থেকে শুরু করে গ্রাম, ইউনিয়ন, আপনার থানা, আপনার জেলা এবং বিভাগ, এভাবে আপনাকে আপনার অ্যাড্রেসে আপনাকে এখানে লিখতে হবে। যেমন আপনি যখন অ্যাড্রেসটা কমপ্লিট করবেন, অ্যাড্রেস কমপ্লিট করার পর সাবমিট যখন করবেন, আপনার থানা ইউনিয়নে একটা, আপনার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নে না, থানা ইউনিয়ন, আপনার থানা, সরি, আপনার থানা পোস্ট কোড, আপনার ইউনিয়নের যে একটা পোস্ট কোড আছে সেই পোস্ট কোডে না, আপনার থানা পোস্ট কোডে, পোস্ট অফিসে, থানা পোস্ট অফিসে গুগল থেকে মানে ইউটিউব থেকে একটা সিটি আসবে। সেই সিটির মধ্যে 6 ডিজিটের একটা সংখ্যা থাকবে। সেই সিটি যখন আপনার ইউনিয়ন পোস্ট অফিসে চলে আসবে, পোস্ট অফিসের মেম্বার আপনাকে ফোন দিয়ে জানাবে যে গুগল থেকে আপনার নামে একটা সিটি আসছে। সেই সিটিটা আপনি পেয়ে যাওয়ার পর আপনি সিটিটা খুললে আপনি সেই 6 ডিজিটের একটা সংখ্যা পাবেন। সেই সংখ্যাটা এখানে বসাই দিয়ে সাবমিট করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। দেন এই ভেরিফিকেশন দুটো করে ফেলতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, ট্যাক্স ইনফো সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ট্যাক্স ইনফো সাবমিটের কোনো জায়গা নেই, কোনো 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 হচ্ছে নোটিফিকেশন নেই। কিন্তু আপনি যখন এই দুটো কমপ্লিট করে ফেলবেন, করে ফেলার পর এখানে আপনাকে নোটিফাই করবে যে ট্যাক্স ইনফো সাবমিট করেন। তখন আপনার আপনার যে ব্যক্তির নামে এই যে আইডেন্টি সাবমিট হলো, যে ব্যক্তির নামে অ্যাড্রেস ভেরিফিকেশন হলো, যে ব্যক্তির নামে, ওই ব্যক্তির নামে একটা টিন সার্টিফিকেট, আপনারা অনেকেই জানেন যে টিন সার্টিফিকেট মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে টিন সার্টিফিকেট তৈরি করা যায়। সেই টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনার ট্যাক্স ইনফো সাবমিট করতে পারবেন। আমি আবারও বলতেছি, যদি আপনাদের ইন ফিউচার যদি কখনো ইউটিউব চ্যানেল হয় এবং মনিটাইজেশনের জন্য আপনাদের কোনো হেল্প লাগে আমাকে জানাবেন, আমি সবগুলো জুমে এসে করে দেবো। আচ্ছা, দেন এইভাবে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে করতে হবে পেমেন্ট ইনফো অ্যাড করতে হবে। পেমেন্ট ইনফো আপনার ডাচ বাংলা যে অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যাই থাকে না কেন, আপনার একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিলেই হবে। আমি যদি একটু দেখাই, ইউটিউব বাংলাদেশ, এখানে কার্ড, যে কোনো ব্যক্তির হবে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে। হ্যাঁ, যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে, এখানে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে, এখানে ইউটিউব থেকে ডলার এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে বাংলাদেশ তারিখ 11 তারিখ, বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের তারিখে 11 তারিখে এখানে এসে জমা হয়। মানে ইউটিউবে আপনি যা আর্ন করবেন সেই আর্নিংটা 11 তারিখে এখানে জমা হবে। এবং এই 11 তারিখে যে আর্নিংটা এখানে জমা হলো, যদি এখানে $100 ফিল আপ হয়, মানে এখানে ধরেন যে 11 তারিখে $100 চলে আসছে, $100 যদি নিচে যদি আসে, মানে আপনার আর্নিং $100 নিচে হয়েছে, তাই না, তাহলে এখানে কিন্তু $100 ফিল আপ না হলে
আপনাকে ইউটিউব আপনাকে অ্যাকাউন্টে পাঠাবে না, মিনিমাম $100 হতে হবে। এই যে এখানে বলা আছে পেইড মান্থলি, ইউটিউব আপনাকে মান্থলি পেইড করবে ইফ দ্য টোটাল ইজ অ্যাট লিস্ট $100 মিনিমাম। হয়ে গেলে বাংলাদেশ তারিখ 21 মানে 21 তারিখে, প্রতি মাসের 21 তারিখে আপনার পেমেন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইউটিউব ট্রান্সফার করবে, টাকা হিসেবে যাবে। টাকা টাকা কনভার্ট হয়ে ইউএসডিতে কনভার্ট হয়ে টাকায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই যে এখানে কার্ড অ্যাড করা আছে, খুব সহজ প্রক্রিয়া। আপনার যে কোনো একটা ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামী সোনালী যে ব্যাংকেই হোক না কেন আপনি অ্যাড করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, দেন এই হলো আপনার টাকাটা আপনার ইউটিউব চ্যানেল থেকে হাত অব্দি নিয়ে আসার প্রসেস। তারপরে উপরে কি অপশন আছে? কপিরাইট। কপিরাইট অপশনের বিষয়টা হলো যে কোনো ভিডিওতে যদি কপিরাইট আসে, সেই কপিরাইটটা এখানে দেখায়। মানে আপনি যদি অন্য কোনো চ্যানেলের ভিডিও কপি করে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি আপলোড করলেন, তাহলে তার এগেইনস্টে কপিরাইট আসবে। অথবা আপনার চ্যানেলের ভিডিও যদি অন্য কেউ পাবলিশ করে তার চ্যানেলে, তাহলেও আপনাকে কপিরাইট দেখাবে। তো আপনার ভিডিও যদি অন্য কেউ পাবলিশ করে, সেই কপিরাইটটা আপনার চ্যানেলের কোনো সমস্যা নেই, বা আপনার চ্যানেলে কোনো প্রভাব পড়বে না, নেগেটিভ কোনো প্রভাব পড়বে না। তো দেখেন আমি আমার চ্যানেলে দেখাচ্ছি, আমার চ্যানেল থেকে কপিরাইটের জন্য আমি ক্লিক করে দেখেন এই ইউটিউব চ্যানেলটা যেটা আছে, ইউটিউব চ্যানেলের নাম কি দেখেন, বাই মিস্টার ডিজিটাল মার্কেটিং। ইউটিউব চ্যানেলের নাম হলো মিস্টার ডিজিটাল মার্কেটিং। আমি যেখানে ক্লিক করি সব দেখা যাবে। এই এই ভিডিওটা আমার চ্যানেল থেকে ডাউনলোড করে উনি ওনার চ্যানেলে আপলোড করছে। চ্যানেলের নাম হলো মিস্টার ডিজিটাল মার্কেটিং। তার ভিডিও ইউআরএল হচ্ছে এটা, আমার ভিডিও ইউআরএল হচ্ছে এটা। তাহলে আমার ভিডিও ডাউনলোড করে উনি ওনার চ্যানেলে আপলোড করছে, দেন এখানে আমাকে কপিরাইট দেখাচ্ছে। এই কপিরাইটটা আমার কোনো সমস্যা না। এখন ইনি যে আমার ভিডিও আপলোড করলো তার চ্যানেলে, তার এগেইনস্টে আমরা চাইলে কমপ্লেন করতে পারি ইউটিউবে। আর ইউটিউবে যখন আমরা কমপ্লেন করব, তখন ইউটিউব তার ভিডিওতে তার চ্যানেলে একটা স্ট্রাইক দিবে। আর পরপর আপনার 3টে স্ট্রাইক যদি আপনার চ্যানেলে পড়ে যায়, তাহলে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে, আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আমরা অন্য কারো চ্যানেলের ভিডিও, আমরা অন্য চ্যানেলের কোনো ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করব না, ঠিক আছে? আচ্ছা, সাবটাইটেল। সাবটাইটেল নিয়ে আমাদের কথা হয় না, কারণ এটা আমাদের কোনো প্রয়োজন পড়ে না। সাবটাইটেল স্কিপ করে যাচ্ছি। কমেন্ট, কমেন্ট সেকশনে কে কি কোন ভিডিওতে কমেন্ট করলো সেগুলো এখানে দেখাচ্ছে। এই ভিডিওতে এই একজন কমেন্ট করছে, এই ভিডিওতে ইনি একজন কমেন্ট করছে, এই ভিডিওতে ইনি একজন কমেন্ট করছে, এইভাবে কমেন্টগুলো দেখা যাচ্ছে। আমরা চাইলে এই কমেন্টগুলো রিভিউ করতে পারবো, রিয়াকশন দিতে পারবো, লাইক দিতে পারবো, লাভ দিতে পারবো, এইভাবে আর কি। অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স সেকশনে আমরা আমাদের চ্যানেলের সকল ডিটেলস আমরা এখানে দেখতে পারি। অ্যানালিটিক্স এর মধ্যে দেখেন লাস্ট 28 দিনের ডাটা দেখা যায়। লাস্ট 28 দিনের ডাটাটা ডিফল্ট ভাবে এখানে থাকে। লাস্ট 28 দিনে ভিউ হয়েছে 1,29,700, ওয়াচ টাইম 10,000, সাবস্ক্রাইবার 999টা, রেভিনিউ হচ্ছে $58, সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে টোটাল সাবস্ক্রাইব দেখা যাচ্ছে, এখানে 48 ঘন্টা ভিউ কত সেটা দেখা যাচ্ছে। এবং আপনি চাইলে লাস্ট 7 দিনের, লাস্ট 90 দিন, লাস্ট 365 ডেজ, লাইফ টাইম, 24 সাল, 23 সাল, এভাবে আমরা সাল ওয়াইজও আমাদের চ্যানেলের বিষয়বস্তুগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এবং নিচের দিকে টপ কন্টেন্ট গুলো দেখাচ্ছে, লেটেস্ট একটা ভিডিও, সেটা পারফরমেন্স কেমন সেটা হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে। এই হলো কন্টেন্ট, লাস্ট 28 দিনে আপনি কি কি কন্টেন্ট পাবলিশ করছেন সেগুলো এখানে দেখাবে, এবং তাদের পারফরমেন্স কেমন সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এগুলো একটা নতুন চ্যানেলে দেখা যায় না। তো আপনারা যখন আমরা বাইরের চ্যানেল আপনারা যখন ক্রিয়েট এন্ড সেট আপ করে দিবেন, বাইরের চ্যানেলে কিন্তু এসব দেখতে পারবেন না। কারণ বাইরের চ্যানেলে তো কি, বাইরের চ্যানেলে তার তো চ্যানেলে কোনো ভিডিও দেওয়া নাই, তাই না? তাহলে তার চ্যানেলে যদি ভিডিও না থাকে, তাহলে আপনি এইসব কোনো কিছু দেখতে পারবেন না, ঠিক আছে? আর বায়ার কখনোই আমাদের অ্যানালাইটিক্স এর বিষয়বস্তুগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের কখনো কাজ দিবে না, ঠিক আছে? তো আমাদের যদি নিজের চ্যানেল থাকে, তাহলে আমরা সেগুলো এ টু জেড অ্যানালাইসিস করতে পারি বা দেখতে পারি। কন্টেন্ট, কন্টেন্ট সেকশনের মধ্যে কোন কন্টেন্ট পাবলিশ হচ্ছে এবং আমাদের যতগুলো কন্টেন্ট পাবলিশ হয়েছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। সেই কন্টেন্ট গুলো আমরা চাইলে যদি এডিট করতে পারি, যেখানে ক্লিক করে আমরা কন্টেন্টটাকে এডিট করতে পারি। এখানে গেলে আমরা এই ভিডিওর অ্যানালিটিক্স আমরা দেখতে পারি যে কত ভিউ হলো, কত ঘন্টায় কত ভিউ, সেই বিষয়গুলো দেখতে পারি। এখানে কমেন্ট দেখা যাবে, এখানে ডলার দেখা যাবে, মানে মনিটাইজেশন অন আছে কিনা সেটা দেখা যাবে।
এখানে ভিডিওটা ভিডিওটা কি পাবলিক আছে, তাই না? মানে সকলেই দেখতেছে। মনিটাইজেশন ভিডিওটার মধ্যে অন আছে, সেও দেখা যাচ্ছে। রেস্ট্রিকশন আছে কিনা সেটা দেখা যাচ্ছে। ডেট, পাবলিশের ডেট দেখা যাচ্ছে। ভিউজ ভিউজ দেখা যাচ্ছে, কমেন্ট দেখা যাচ্ছে। এভাবে আমরা কন্টেন্টে এসে এই বিষয়বস্তু দেখতে পাবো। প্রতিটা কন্টেন্ট থেকে আপনার এই যে আমি যদি অ্যানালিটিক্সে যখন আমি ক্লিক করলাম, দেখেন এই ভিডিওটাতে ভিউ হয়েছে 3K, এত ঘন্টা, এতটা সাবস্ক্রাইবার আসছে, রেভিনিউ এখনো যোগ হয়নি। সেই বিষয়গুলো এখানে প্রতিটা ভিডিওতে আমরা অ্যানালাইসিস করতে পারি। এবং আমাদের চ্যানেলের ভিডিও কোন লোকেশন থেকে মানুষ দেখে সেটাও আমরা চাইলে এখানে দেখতে পারি। এই যে অ্যানালাইটিক্স থেকে এই যে ডান দিকে একবারে দেখেন অ্যাডভান্স মোড, এই অ্যাডভান্স মোডে ক্লিক করে দেখা যাবে এই যে ট্রাফিক সোর্স, ট্রাফিক গুলো কোথা থেকে আসে, ব্রাউজার, প্লেলিস্ট, ইউটিউব সার্চ থেকে আসে, সাজেস্টেড ভিডিও থেকে আসে, জিওগ্রাফি, বা তার কোন কোন দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরবিয়া, নেপাল, সব দেখা যাবে এভাবে। প্রতিটা দেশের সিটি, কোন সিটি থেকে বেশি দেখে সেগুলো, ঢাকা, বাংলাদেশ, চিটাগাং, রাজশাহী, খুলনা, এভাবে আমরা একটা চ্যানেলের A to Z দেখতে পারি। অডিয়েন্সের ভিউ এস কত সেটাও দেখা যায়। তো এই হচ্ছে অ্যানালিটিক্স এর বিষয়বস্তু। কন্টেন্ট দেখলাম আমরা। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে দেখা যায় যে একটা চ্যানেলের লাস্ট 28 দিনের মধ্যে এখানে একটা একটা সামারি থাকে। এই যে লাস্ট 28 দিন একটা সামারি দেখা যাচ্ছে এখানে। এবং লেটেস্ট যদি কোনো নোটিফিকেশন আসে ইউটিউব থেকে, সেটার নোটিফিকেশনটা এখানে দেখা যায়। ঠিক আছে, লেটেস্ট কন্টেন্টটা এখানে দেখা যাবে। এবং ইউটিউবের মধ্যে যে কোনো পোস্ট করেন সেই পোস্টটা এখানে দেখা যাবে। এই হলো ড্যাশবোর্ডের বিষয়। আপনি এই হলো ড্যাশবোর্ডের বিষয়। এখানে একটা সামারি দেখা যাচ্ছে লাস্ট লাস্ট 28 দিনের ভিউ হচ্ছে, 28 দিনে এত, ওয়াচ টাইম এত, রেভিনিউ এত। এই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আমাদের ড্যাশবোর্ডের চিত্র আর কি। তো এখন আমরা আসেন আমরা কাস্টমাইজেশন নিয়ে কথা বলি। ইম্পর্টেন্ট টপিক কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের অংশটুকু হলো আমরা যদি নতুন চ্যানেলে যাই, এই যে নতুন চ্যানেল থেকে কাস্টমাইজেশন দেখাই, তাহলে নতুন চ্যানেলে বাইরের চ্যানেলের মধ্যে কোনো ভিডিওই নেই, তাই না? তাহলে আমাদের এখানে কি কি করতে হবে? আমরা একটু পিছন থেকে একদম বেসিক ইনফো থেকে ঘুরে আসি। বেসিক ইনফোর মধ্যে যখন আমি ক্লিক করলাম, তখন এখানে কি কি আছে দেখেন। একটা চ্যানেলের নাম যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে নাম পরিবর্তন করতে পারবো। আপনার ইউটিউব চ্যানেলের, আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ক্লায়েন্ট ইউটিউব চ্যানেলের নাম যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, এই যে কাস্টমাইজেশন থেকে বেসিক ইনফো, এখানে এসে আমরা এখান থেকে নাম পরিবর্তন করতে পারি। তো আসলে আমরা নামটা পরিবর্তন করি। ডিএম উইথ CH01 আছে, আমি দিলাম হলো 11 দিয়ে। এই যে ডান দিকে দেখেন পাবলিশ বাটনটা আছে, পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। পাবলিশ বাটনে ক্লিক করলেই চ্যানেল নামটা পরিবর্তন হওয়ার দেখতে পারবো আমরা। একটু সময় দিবেন। আচ্ছা, সে পরিবর্তন হোক, আমরা নিচে দিকে একটু ঘুরে আসি। হ্যান্ডেল, হ্যান্ডেল সেকশনটা হচ্ছে, আচ্ছা হয়ে গেছে অলরেডি। দেখি একটু আমরা রিফ্রেশ দিয়ে দিলে দেখতে পারবো যে চেঞ্জ হয়েছে কিনা। এই যে এটা, যেটা আমরা এখনই করলাম আর কি, চেঞ্জ করলাম। আগে ছিল 01, এখন কিন্তু এখানে 01 চ্যানেল নেই। দেখ, এখানে 01 চ্যানেল নেই। এই যে চ্যানেলটা যেটা আমরা পরিবর্তন করলাম, এখন দিলাম 11, এই চ্যানেলটাই আমরা চেঞ্জ করলাম। এভাবে আমরা চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এই যে চ্যানেলের নাম পরিবর্তন হয়ে গেছে, ডিএম হচ্ছে এই 11 এসি। হ্যান্ডেল, হ্যান্ডেল নেম আমরা কিভাবে দেব? হ্যান্ডেল নেম আমরা দেব চ্যানেলের নামের সাথে মিল রেখে। হ্যান্ডেল নাম আমরা দেব চ্যানেলের সাথে, চ্যানেলের নামের সাথে মিল রেখে দেব হ্যান্ডেল নাম। হ্যান্ডেল নেমের প্রয়োজনীয়তা কি? হ্যান্ডেল নেমের প্রয়োজনীয়তা হলো, একটা ইউটিউব চ্যানেল আমরা যদি ক্লায়েন্টের জন্য তৈরি করি বা আমাদের জন্য তৈরি করি, তৈরি করার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা ওই চ্যানেলটা ইউটিউবে খুঁজে পাই না। মানে একটা চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনি ইউটিউব চ্যানেলের এই সার্চ বারে সার্চ দিলে আপনি চ্যানেল, মানে আপনি চ্যানেলটা ক্রিয়েট করলেন, সেট আপ করলেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই যে ইউটিউবে যে সার্চ বারটা আছে, এখানে আপনার চ্যানেলের নাম লিখে আপনি সার্চ করে দেখতে চান যে ইউটিউব চ্যানেলটা দেখা যায় কিনা। এটা দেখা যাবে না। উইদিন 72 ঘন্টা পর আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করলে আপনি খুঁজে পেতে পারেন। তাহলে আপনি যখন আপনার চ্যানেল ক্লায়েন্টের জন্য যখন তৈরি করবেন, তৈরি করে ক্লায়েন্ট তো অবশ্যই তার চ্যানেলটা দেখতে চাবে, তাই না? যে তার চ্যানেলে আপনি কি কি করলেন সেই বিষয়টা ক্লায়েন্টরা দেখতে চাবে। তখন আপনি কি করবেন? ক্লায়েন্টকে তখন এই হ্যান্ডেলটা পাঠাবেন, এই হ্যান্ডেলটা কপি করে ক্লায়েন্টের লিঙ্কটা পাঠাবেন। তখন ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করলে তার চ্যানেলটা খুঁজে পাবে। আর ক্লায়েন্ট যদি বলে যে আমি নাম সার্চ করতেছি চ্যানেল পাচ্ছি না, তখন ক্লায়েন্টকে বলবেন 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে চ্যানেলটা ইউটিউবের সার্চ রেজাল্টে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, এটা
এটা নতুন চ্যানেল, 48 থেকে 72 ঘন্টা সময় নেয় ইউটিউবে সার্চ রেজাল্টে আসতে, ঠিক আছে? তো এটা ইউটিউবের রুলস, এভাবে বললে ক্লায়েন্ট বুঝে যাবে। তো এই হ্যান্ডেল নামটা কিভাবে পরিবর্তন করতে পারি? হ্যান্ডেল নামটা আমরা দেবো ইউটিউব চ্যানেলের নামে। তাহলে আমাদের ইউটিউব চ্যানেল নাম কি? ডিএম উইথ CH11। এই যে এই অংশটুকু যা আছে নিচের দিকে একদম শেষের অংশটুকু ডিলিট করে দেন, কারণ এটা কোডিং অংশ। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেখি চ্যানেলের নামটা অ্যাভেলেবল আছে, মানে চ্যানেলের ইউজার নেমটা অ্যাভেলেবল আছে, আমরা এটাকে ইউজ করতে পারি। এই যে আমরা পাবলিশ করে দিই, তাহলে ইউজার নেমটা সেট হয়ে গেল। এখন আমরা যদি ইউজার নেমটা লিখে যে ইউটিউবে সার্চ দিই, তাহলে চ্যানেলটা খুঁজে পাই কিনা একটু দেখি। আমি যে একটু ইউটিউবে সার্চ করি চ্যানেল নেমটা খুঁজে পাই কিনা। এই যে চ্যানেলটা যেটা আমরা ক্রিয়েট করতেছি এবং সেট আপ করতেছি। নাম লিখে কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরের অংশটুকু হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে 1000 কন্টেন্টের মধ্যে, 1000 ক্যারেক্টারের মধ্যে এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমরা যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব ক্লায়েন্টের জন্য, তো এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া নাই, তাই না? তাহলে চ্যানেলের মধ্যে যদি ভিডিও দেওয়া না থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো এই চ্যানেলটা কি টাইপের ভিডিও পাবলিশ হবে, এই চ্যানেলটা কিসের উপর, এটার উপকারিতা অপকারিতা, এই বিষয়টা আমরা কিছু জানতে পারবো না। তো এই জন্য আমরা ডেসক্রিপশনটা ফাঁকাই রাখবো, ক্লায়েন্ট সে নিজে করবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কাজটা হলো আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ যদি ক্লিক করি, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজটা রাখবে, মানে ক্লায়েন্ট যে দেশের সেই দেশের ল্যাঙ্গুয়েজটা এখানে রেখে দিলে। এখানে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখলে, ইংলিশ অলরেডি আছে ইংলিশ, আমরা এই ইংলিশ করে দিলাম। এখানে চ্যানেলের নাম আপনাকে দেওয়ার দরকার নেই। এইখানে এই চ্যানেলটা যে দেশ থেকে তৈরি হয়েছে ওই দেশের বাহিরে যদি কেউ এই ইউটিউব চ্যানেলে যদি ডেসক্রিপশনে যায়, তাহলে সে ওই ডেসক্রিপশনটা ইংলিশ ভাষায় দেখতে পারবে। মানে কেউ যদি নেদারল্যান্ড থেকেও ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যায়, তাহলে এই ডেসক্রিপশনের ভাষাটা ইংলিশেই দেখতে পারবে, এবং আমরা এটাই করে দেবো। আমি আবার বিষয়টা আবারও মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজটা চ্যানেলের যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা হলো, মানে চ্যানেলের যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে ক্লায়েন্ট যে দেশে, সেই দেশের ল্যাঙ্গুয়েজ তো আমরা চ্যানেলে সেট করছি, ওই ল্যাঙ্গুয়েজটা এখানে রাখবেন। আর এই জায়গায় ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা ইংলিশে রাখবেন, কারণ ইংলিশ ভাষাভাষীর মানুষ সারা বিশ্বে আছে, সারা বিশ্বের মানুষ ইংলিশ ভাষা কিছু হলেও পারে। তো এখানে চ্যানেল নাম দেওয়ার দরকার নেই, এখানে চ্যানেল ডেসক্রিপশনটা অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেশন হয়ে এখানে দেখাবে তাকে, ঠিক আছে? এই হলো এটার বিষয়। লিঙ্ক, লিঙ্কের কাজটা হলো চ্যানেল ইউআরএল পরিবর্তনযোগ্য না, যদি ইউটিউব কখনো পরিবর্তন করার সুযোগ দেয় তাহলে পরিবর্তন করা যাবে, আদারওয়াইজ এই লিঙ্ক পরিবর্তন করার সুযোগ নেই। আচ্ছা, তো লিঙ্কটা কি? লিঙ্ক হচ্ছে আমরা আগে ব্যানারের, এই যে ইউটিউবের যে চ্যানেলের ব্যানার থাকে, ব্যানারের এই জায়গায় দেখতাম, মানে পাশে দেখতাম আমরা লিঙ্ক। আমরা যদি একটু ইউটিউবে যাই, ট্রাই করি একটু, ধরেন যে আমরা এই ইউটিউব চ্যানেলে গেলাম, এই যে এই জায়গায় আগে লিঙ্ক শো করতো, এখন এই লিঙ্কগুলো এখানে শো করে না, এখন লিঙ্ক শো করে ইয়াতে অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশন পাবো কিভাবে? এই যে এখানে আপনি যদি ক্লিক করেন অ্যাবাউট সেকশন পেয়ে যাবেন, এই যে অ্যাবাউট সেকশন, এটা হলো চ্যানেলের অ্যাবাউট, এবং এই যেগুলো হলো লিঙ্ক। তাহলে লিঙ্কের মধ্যে আমরা কি কি লিঙ্ক করব? লিঙ্কের মধ্যে আমরা লিঙ্ক করব ক্লায়েন্টের ফেসবুক, ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্লায়েন্টের ওয়েবসাইট, এগুলো আমরা লিঙ্কিং করব। তো আমাদের রিকোয়ারমেন্ট ফাইলে কিন্তু বলা আছে যে অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস। তো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো নিয়ে আপনি এখানে এই লিঙ্কে অ্যাড করে দিবেন, ঠিক আছে? কিভাবে অ্যাড করতে হয় আসেন দেখি। অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, অ্যাড লিঙ্কে ক্লিক করার পর আমরা ইন্টারের টাইটেল, যে লিঙ্কটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি সেটা কিসের লিঙ্ক, তার নামটা এখানে লিখতে হবে। তো সাপোজ ধরেন আমরা ফেসবুক চাচ্ছি, ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ফেসবুক লিখতে হবে, এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক বলতে ফেসবুক অ্যাকাউন্টে যে প্রোফাইলটা আছে, এই যে ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করে যে উপরে যে লিঙ্কটা, এটাই হলো ফেসবুক প্রোফাইল লিঙ্ক। ক্লিক করেন, এই জায়গায় বসে দেবো। এভাবে আমরা লিঙ্কগুলো অ্যাড করে দেবো। ধরেন যে আমরা যদি আরো একটা করতে চাই, অ্যাড লিঙ্কে ক্লিক করব, এখান থেকে আমরা কি করতে চাই, ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট এখানে লিখবো ওয়েবসাইট। যেটা লিঙ্ক করতে চাই সেটার নাম লিখতে হবে এবং ওইটার লিঙ্ক এখানে দিতে হবে। আমি একটা ওয়েবসাইট দিলাম আমার, এইভাবে আমরা লিঙ্কগুলো অ্যাড করে দেবো। এতে আমার ক্লায়েন্ট আমাদের যতগুলো দেবে আমরা সবগুলো এইভাবে অ্যাড করে দিতে পারি। এখানে 5টা অ্যাড করা যাবে, ঠিক আছে? 5টা অ্যাড লিঙ্ক ক্লিক করে আবার আমরা চাইলে অ্যাড করতে পারি।
এই হলো বিষয়। এই লিঙ্কগুলোকে আবার আমরা ওঠানামা করতে পারি। এই যে যদি আপনি মনে করেন যে ওয়েবসাইটে সবার উপরে থাকবে, এই যে ধরে এবং উপরে লিখে নিয়ে যেতে পারে, এটা নিয়ে আসেন, এই চলে গেছে উপরে। এভাবে আমরা ওঠানামা করতে পারবো, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোর জায়গায় ক্লায়েন্টের যে ইমেলটা আছে, ক্লায়েন্ট যে আমাদের তার যে ইমেলটা দিল, সেই ইমেলটাই কপি করে এখানে বসাই দিবেন। বসাই দিয়ে এই যে পাবলিশ বাটনে ক্লিক করবে, কারণ পাবলিশ বাটনে ক্লিক না করলে কিন্তু সেভ হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের বেসিক ইনফোর কাজটুকু শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা আসি ব্র্যান্ডিং এর কাজটুকু দেখি। ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এর কাজটুকু হলো পিকচার। ক্লায়েন্টরা ইউটিউব চ্যানেল, দুটো কারণে ক্লায়েন্টরা ইউটিউব চ্যানেল আমাদের কাছ থেকে তৈরি করে নেয়। একটা হলো তার বিজনেসের জন্য, আর একটা হচ্ছে তার পার্সোনাল কাজের জন্য। পার্সোনাল একটা হলো ব্যক্তিগত জন্য, মানে তার নিজস্ব হতে পারে, আর একটা হচ্ছে তার বিজনেসের জন্য। যদি তার বিজনেসের জন্য হয়, তাহলে তার বিজনেসের একটা লোগো থাকবে, সেই লোগোটাই আপনি এখানে আপলোড করে দিবেন। আর যদি যদি নিজের জন্য হয়, তাহলে তার নিজের ছবি সে এখানে আপলোড চাইলে সে দিতে পারে। এটা ক্লায়েন্টের কাছ থেকে দিয়ে আপনাকে করতে হবে, ঠিক আছে। কিভাবে করবো আপলোড? এই যে আপলোড বাটনে ক্লিক করবেন, ক্লিক করে সেই লোগোটা আপনার যেখানে আছে ডাউনলোড করে আপনি যেখানে রাখছেন সেখানে সিলেক্ট করে আপনাকে দিতে হবে। তো আমার এখানে তেমন লোগো টোগো নেই, তো আমি এখানে, ও পাপন সাহেব, আমি গত পাপন সাহেবকে এটা দিয়ে দিচ্ছি আর কি। আমি গত কয়েকদিন আগে এই যে বাংলাদেশ যে ইউএস এর সাথে হারলো, হ্যাঁ, সিরিজ যেদিন হারলো, সেই হারা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম আর কি। তো গুগল থেকে পাপনের ছবি, মানে ফানি ছবি খুঁজতেছিলাম, তো এই ছবিটা পাইছিলাম আর কি। সেই ছবিটাই, যাই হোক আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি এখানে। তো অবশ্যই আমাদের এখানে কি ক্লায়েন্ট যে লোগোটা দিবে সেই লোগোটা আমরা এখানে আপলোড দেবো, হ্যাঁ, ডাউনলোড করে নিয়ে আমরা আপলোড করে দেবো। ডান করে দিলাম, পাপন সাহেব এখানে বসে গেল। এখন এখানে যে আপনি লোগো আপলোড করবেন, এটার কিন্তু একটা লিমিটেশন আছে। মানে ফাইল, লোগোর সাইজ, সেই সাইজটা হতে হবে 4 MB। 4 MBর উপরে কিন্তু হবে না। আবার সাইজ হলো 98 × 98, এর মধ্যে হতে হবে পিক্সেল, ঠিক আছে। আর সাইজ হলো 4 MB। আচ্ছা, তো যত বড় লোগো হোক না কেন 4 MBর মধ্যে থাকবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর যদি কখনো বড় হয়, ধরেন যে এমবি লোগোর সাইজ হলো 8 MB, তাহলে 8 MBর একটা লোগোকে আপনাকে কমিয়ে 4 MB তে করে আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি চাইলেও কিন্তু 8 MBর লোগো এখানে আপলোড করতে পারবেন না। তাহলে এই যে লোগোর যে সাইজটা, সেই লোগোর সাইজটা আপনি কিভাবে কমাবেন সেটাকে আমি একটু দেখাই। আপনারা যেভাবে লোগোর সাইজ, মানে যে কোনো ইমেজ, লোগো বলেন, যে কোনো জিনিস বলেন, ব্যানার বলেন, থাম্বনেল বলেন, যাই বলেন না কেন, সেটা যদি আমরা সাইজকে রিডিউস করতে চাই, মানে যদি কমাতে চাই, সেটা কিভাবে কমাবো? আমরা গুগলে সার্চ দেবো ইমেজ রিডিউস, ইমেজ সাইজ রিডিউসার, হ্যাঁ, ইমেজ সাইজ রিডিউসার, এই কথা লিখে আমরা গুগলে সার্চ দেবো। দিয়ে আমরা এই যে রিডিউস ইমেজ ক্লিক মারবো, উপরে যেটা লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলাম। এই ওয়েবসাইট গুলো ইমেজের ইমেজ সাইজ গুলোকে কমিয়ে দেয়, রেজলিউশন ঠিক রেখে কমিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কমে কিনা। রিসাইজ অ্যান ইমেজ, এই যে নিচের দিকে সিলেক্ট ইমেজে ক্লিক করি, এখান থেকে আমরা কোন ইমেজটাকে সাইজ কমাতে চাই সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি কোনটা দেবো বলেন, এদিকে আমার ছবি মনে হয়, ধরেন যে আমি এটাই দিলাম আর কি, হ্যাঁ, এটাই দিলাম। এটা সাইজ কত দেখেন, 169 KB, তাই না? 169 KB হলো সাইজ। এটাকে আমরা কমিয়ে, আমরা কমাতে চাই, কমানোর জন্য আমরা এখানে আসলাম। এটাকে আপলোড করে দেন। আপলোড করে দিয়ে এখন নিচের দিকে এসে, নিচের দিকে আসেন, এখানে কোথাও ক্লিক করার দরকার নাই, এখানে কোথাও ক্লিক করার দরকার নাই। এখানে আপনি 90 × 90 দিতে পারেন, যে আমাদের 90 × 90 দরকার, সেটা আপনি এখানে করতে পারেন। যে লোগোর সাইজ যেটা বললাম, তো যেহেতু আপনার লোগো আপনার অলরেডি আগে তৈরি হবে, তাই না, লোগো তৈরি করে তো আপনি সাইজটা কমাবেন। তো ওই সাইজটা আপনার এখানে, হাইট, এগুলো আমাদের কোনো কিছু সেট করার দরকার নেই। আমাদের ইমেজের সাইজ কমানো বলতে আমরা কি বুঝতেছি? ইমেজের সাইজ কমানো বলতে আমাদের ইমেজের যে ফাইল সাইজটা আছে, সেই ফাইল সাইজ কমানোকে আমরা বুঝতেছি, ঠিক আছে। এই যেমন এই ইমেজের সাইজ কত, 737। এই 737কে আমরা কমিয়ে আনবো, কারণ কমিয়ে আনার জন্যই তো আমরা এই যে ইমেজ সাইজ রিডিউসারে আসলাম, তাই না? তো আমি সেটাই একটু দেখাই। এই যে উপরেরটা,
আপলোড দিলাম, এই যে 736 KB, এটাকে আমরা কমাতে চাই। একদম নিচের দিকে রিসাইজ ইমেজে ক্লিক করেন, এই যে এটাকে কমিয়ে দেখেন কত আসছে, 92.52 KB, অনলি 727 থেকে কত ছিল 736, 736 থেকে আসছে মাত্র মাত্র 92 KB। এখন ডাউনলোড করেন, এই যে ইমেজ সাইজ কমে গেল। এখন এটাকে ওপেন করে দেখেন, এটার কোনো রেজলিউশনের কোনো ঘাটতি হয়নি, দেখছেন কোনো রেজলিউশনের ঘাটতি হয়নি। তো এভাবে আমরা ইমেজের সাইজকে কমাতে পারি। এখন আপনি ইমেজের সাইজটা কমিয়ে আপনি এখানে আপলোড দিয়ে দেন, এই যে সেন্ডে ক্লিক করে আপনি আপলোড দিয়ে দেন। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা কি বুঝতে পারতেছি একটু বলেন, আমরা কি বুঝতে পারতেছি? এগুলো সহজ বিষয়, খুব সহজ বিষয়, এগুলো আমাদের বোঝার কথা। ওকে, ঠিক আছে। এখন আমরা আসেন পরের ধাপে চলে আসি, ব্যানার ইমেজ। ইউটিউবের ব্যানার, ব্যানার বলতে কি বোঝাচ্ছি আমি, এই যে এটা হলো ব্যানার, তাই না, ইউটিউব চ্যানেলের ব্যানার। এই ব্যানারটা আমাদের ক্লায়েন্টরা দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু লোগো দিবে, লোগো ক্লায়েন্ট দিবে, ঠিক আছে, এটা নিয়ে ডাউট নেই। কিন্তু ব্যানারটা ক্লায়েন্ট নাও দিতে পারে, আবার দিতেও পারে। যদি না দেয় তাহলে আমরা কিভাবে করতে পারি? তো যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন তারা ফটোশপ ইলাস্ট্রেটর থেকে তৈরি করতে পারেন। আর যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন না, তাদের এই ব্যানারের জন্য আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনার আপনি ক্যানভা থেকেই ইউটিউব চ্যানেলের ব্যানার আপনি ডিজাইন করতে পারবেন। আমি অলরেডি আপনার ক্যানভার ভিডিও দিয়েছিলাম যে ক্যানভা কিভাবে আমরা ইউজ করব। ক্যানভাতে আসবেন, ক্যানভা যদি প্রো থাকে প্রো নিতে পারেন, ফ্রি দিয়েও আপনি করতে পারেন, বাট প্রো হলে ভালো হয়, কারণ প্রো হলে কি সকল ডিজাইন আপনি ইউজ করতে পারবেন, যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারবেন। ফ্রি হলে তো সেটা আমরা করতে পারি না। আর ফ্রি টেমপ্লেট গুলো একটু নর্মাল, তো প্রো টেমপ্লেট গুলোই ভালো, ঠিক আছে। তো ক্যানভা প্রো মাত্র 50 টাকায় কিন্তু পাওয়া যায়, আপনারা অনেকেই জানেন, এটা গ্রুপে আপনারা অনেকে বলা বলি করলেন। যদি কখনো ক্যানভা প্রো লাগে, আমি তার ইনফরমেশন আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনি জাস্ট বলবেন যে আমি ফরহাদ ভাইয়ের স্টুডেন্ট, বলেই আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবে, 50 টাকায় আপনাকে 1 বছরের জন্য ক্যানভা দিয়ে দেবে। আচ্ছা, এখন যাচ্ছে এই যে ক্যানভার যে সার্চ বারটা আছে, এখানে আমরা ইউটিউব লেখে সার্চ দেন, ইউটিউব ব্যানার, আমি অলরেডি সার্চ করেছিলাম, ইউটিউব ব্যানার কথা লিখে সার্চ করেন। ইউটিউব ব্যানার কথা লিখে সার্চ করলে আপনাকে এখানে প্রায় 4000 প্রায় 4384টা টেমপ্লেট আসছে, ডিজাইন করা টেমপ্লেট, তাই না। এখন এখান থেকে যে টেমপ্লেটটা আপনার পছন্দ হয় সেই টেমপ্লেটটা আপনি ক্লায়েন্টের চ্যানেলে ইউজ করতে পারেন। ধরেন যে এই টেমপ্লেটটা আপনার পছন্দ হলো, আমরা এই টেমপ্লেটটাকে একটু কাস্টমাইজেশন করবো। কিভাবে এখানে কাস্টমাইজেশন করতে হবে সেটা তো আপনারা অলরেডি জানার কথা, কারণ আপনারা অলরেডি এগুলো নিয়ে ক্যানভা নিয়ে ভিডিও আপনারা পেয়েছেন। এই জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলেই এরা এডিটিং মোডে চলে আসবে। আর এডিটিং মোডে এসে আমরা যা কিছু চেঞ্জ করতে পারি। তো এখানে এই এই ইউটিউবের ব্যানার তিন ধরনের ডিভাইসের জন্য, একটা ইউটিউব ব্যানার 3 ধরনের ডিভাইসের জন্য, টিভি, ল্যাপটপ এবং হচ্ছে মোবাইল ফোন। তো টিভির জন্য হচ্ছে পুরোটাই, আমি সেটা একটু দেখাই, আমি দেখাবো। তো এগুলো আপনার এটাকে ক্লায়েন্টের চ্যানেলের নাম দিলেন, এখানে এখানে বিজনেস চ্যানেল হলে বিজনেস চ্যানেলের নামই থাক, সমস্যা নেই, এটা চ্যানেলের নাম দিলেন। এদিকে ডান সাইডে চ্যানেলের লোগোটা দিলেন, এখানে নিচের দিকে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক দিলেন, মানে ওয়েবসাইটের নাম দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিলেন, সাবস্ক্রাইব নাও। এইভাবে আপনারা কি ডিজাইন করতে পারেন। আচ্ছা, ডিজাইনিং করে এটা আপনারা এডিট করলেন, সাপোজ আপনারা তো এডিটের ক্লাস অলরেডি ইউটিউব মানে ক্যানভার ক্লাস জানেন কিভাবে এডিট করতে হয়। যারা এখনো ভিডিও দেখেননি অবশ্যই কি ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, কারণ ক্যানভা আমাদের প্রতিটা কাজে কাজে লাগবে। ক্যানভা যেমন ইউটিউবের থাম্বনেল ডিজাইন করতে হবে, ক্লায়েন্টের ভিডিও এসইওর কাজ দেবে ক্লায়েন্ট আপনাকে, এখন তার জন্য কি করতে হবে, থাম্বনেল ডিজাইন করতে হবে। সেই থাম্বনেল ডিজাইন করবেন কিভাবে, টেমপ্লেট দিয়ে আপনারা এই ইয়াতে করবেন, আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে করবেন। কারণ ক্যানভা দিয়েই প্রিমিয়াম ডিজাইন গুলো কিন্তু আমরা ক্যানভার প্রো ভার্সনে পাই। তো সেখান থেকে আমরা সেগুলো ডিজাইন করতে পারি, এবং এই ক্যানভার ডিজাইনই ক্লায়েন্টরা পছন্দ করে, ঠিক আছে, অল্প সময় ভালো ভালো ডিজাইন করা যায়, ঠিক আছে। তো আপনারা যারা ক্লায়েন্ট হান্টিং এর যারা যারা ভিডিওতে আমরা যারা আমার সাথে আসে কথা বলার জন্য, তাদেরকে আমি প্রায় কিন্তু জিজ্ঞাসা করি যে আপনি চ্যানেলের
বাইরের চ্যানেলের ভিডিও থাম্বনেল আপনি কোথায় ডিজাইন করেন, কিভাবে করেন, ওরা কিন্তু ক্যানভার কথাই বলে। তো ক্যানভাতে যদি আপনি প্রচুর সময় দেন, অবশ্যই ভালো ডিজাইন মেক করা সম্ভব। এখন জাস্ট ব্যানারটা এখানে আপলোড করে দেন, এই যে আপলোডে ক্লিক করেন, এই যে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে, দেখেন এটা হলো ভিউয়েবল অন টিভি। এই পুরো অংশটা, পুরো পুরো ব্যানারটাই হলো টিভি ইউজারদের জন্য, যারা টিভি থেকে দেখবে তারা পুরো অংশটুকু দেখতে পাবে। আর এই অংশটুকু হলো ভিউয়েবল অন টিভি, যারা সরি ভিউয়েবল অন ডেস্কটপ এবং ল্যাপটপ, যারা ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে দেখবে চ্যানেলের ব্যানার, তারা কিন্তু এই অংশ দেখতে পারবে না। এই যে হলুদ, উপরের হলুদ নিচের হলুদ, এগুলো দেখতে পারবে না, শুধু তারা এই অংশটুকু দেখতে পারবে। যেমন এই দেখেন এই চ্যানেলের এই যে শুধু মাঝের অংশটুকু আমরা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর নিচেও আছে, এর উপরেও আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। তো মোবাইল ডিভাইসের যে অংশটুকু আছে, এই অংশটুকুতেই ব্যানারের ইম্পর্টেন্ট বিষয়টা আমাদের এই মোবাইল ইউজারের যে জায়গাটুকু আছে এখানেই রাখতে হবে, ঠিক আছে? আরো এক্সট্রা যদি কিছু থাকে তাহলে এই সাইড এবং এই সাইডে আমরা রাখবো। আরো যদি কিছু থাকে উপরে এবং নিচে রাখবো। কিন্তু খেয়াল রাখতে হবে, চ্যানেলের ব্যানারের মধ্যে ইম্পর্টেন্ট যদি কোনো কথা থাকে তাহলে এই যে মোবাইল ইউজারের যে জায়গাটুকু আছে এই জায়গার মধ্যেই রাখতে হবে, কারণ এই জায়গার মধ্যে রাখলে সকল ডিভাইস থেকে এই অংশটুকু দেখতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। করে আমরা যদি এখানে সেভ দেই, এখন যদি আমরা যদি এখানে সেভ দেই, ডানে যদি ক্লিক করি তাহলে সেভ হয়ে যাবে, তাই না? এই যে এখন দেখা যাচ্ছে, দেখেন পুরোটাই হচ্ছে টিভির জন্য, এই মাঝের অংশটুকু হলো ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, এবং এই এই একদম এই অংশটুকু শুধু মোবাইল ইউজারদের জন্য। এবং এই ব্যানারেরও কিন্তু কি আছে, একটা সাইজ আছে, দেখেন 6 MB। 6 MBর উপরে আপনি করতে পারবেন না। তো আপনার কখনো যদি ব্যানারের মধ্যে যদি কখনো আপনার ইমেজের প্রয়োজন হয়, ধরেন আপনি এমন একটা ইমেজ আপনি চাচ্ছেন ব্যানারের মধ্যে আপনি দিবেন, অথবা ইউটিউবের থাম্বনেলের মধ্যে আপনি দিবেন, ইউটিউব ভিডিও থাম্বনেলে দিবেন, তাহলে সেই ইমেজগুলো আপনারা কোথা থেকে নেবেন? আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন না। কারণ গুগল থেকে ডাউনলোড করলে হবে কি, ওগুলো অলরেডি কেউ না কেউ ইউজ করছে, যার কারণে তো গুগলে দেখাচ্ছে। এজন্য আপনারা যেটা করতে পারেন, ফ্রি ইমেজ সোর্স কিছু সাইট আছে, যেমন পিকজাবাই। পিকজাবাই পিকজাবাই ফ্রি ইমেজ। পিকজাবাইয়ের মধ্যে আপনি চলে আসেন, এই যে পিকজাবাই, পিকজাবাইয়ের মধ্যে আপনি এসে পিকজাবাই আছে, এবং আরো অনেকগুলো ফ্রি ইমেজ সোর্স আছে। পিকজাবাইয়ের মধ্যে এসে আপনার এখানে কি দরকার আপনি সেই নিয়ে আপনি এখানে সার্চ দেন। আমি অলরেডি সার্চ দিয়েছিলাম ডল কালারিং ফ্যামিলি, সার্চ দিয়েছিলাম। অথবা ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে ল্যাপটপের কোনো একটা ছবি আপনি চাচ্ছেন, এই দেখেন কত প্রকার ল্যাপটপ চলে আসছে। এখান থেকে আপনি কি ডাউনলোড করে কি আপনার ক্লায়েন্টের ইউটিউবের ব্যানারে অথবা থাম্বনেলে আপনি দিতে পারেন। আচ্ছা, আবার আপনি যদি আরো যদি সাইট চান, জাস্ট গুগলে লিখবেন ফ্রি ইমেজ সোর্স। ফ্রি ইমেজ সোর্স সাইট, এই দেখেন কি কি আছে, পিকজাবাই আছে, পিকজেলস আছে, তারপর হচ্ছে আরো বেশ কিছু, দেখেন আরো বেশ কিছু সাইট আছে এখানে। এগুলো থেকে আপনারা ফ্রিতেই ইমেজ কালেক্ট করতে পারবেন। ফ্রি পিক আছে, হ্যাঁ ফ্রি পিক একটা ভালো ভালো সাইট, ফ্রি পিক ফ্রি স্টক ফটোস টু ডাউনলোড, এগুলো আপনারা এগুলো থেকে সাইট থেকে নিয়ে আপনার চ্যানেলের ব্যানারে অথবা থাম্বনেলে ইউজ করতে পারেন। গুগল থেকে ডাউনলোড করা থাম্বনেল ইমেজ দিবেন না। আচ্ছা, তারপরে আসেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক জিনিসটা কি? ভিডিও ওয়াটারমার্ক জিনিসটা হলো, আসলে আমরা একটু ভিডিও ওয়াটারমার্কটা কেমন দেখি দেখে আসি। ভিডিও ওয়াটারমার্ক হলো, যেমন ধরেন যে আমি যদি যমুনা টিভিতে চলে যাই, যমুনা টিভি, যমুনা টিভির মধ্যে আমি একটা ভিডিওতে যাচ্ছি, ধরেন যে গেলাম, এটা এখানে ওয়াটারমার্ক কোথায় ইউজ করছে দেখেন, এই যে এটা, এই যমুনা টিভি, এটা কিন্তু একটা ওয়াটারমার্ক, ঠিক আছে? এই যে আবার এটা হলো চ্যানেলের সাবস্ক্রাইব, এটা না, এটা ওয়াটারমার্ক না, এইটা হলো ওয়াটারমার্ক। অনেক সময় আপনারা এই যে উপরের দিকে দেখেন, অনেক সময় আবার এই দিকে দেখেন। তো এগুলো হচ্ছে ওয়াটারমার্ক, এগুলো
ভিডিওর পুরো অংশ জুড়ে থাকে। এরা পুরো অংশ জুড়েই সেট করে, আর সকলেই পুরো অংশ জুড়েই সেট করে আর কি। তো ওয়াটারমার্ক রাখার সুবিধা হলো যে আপনার ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে যদি নিজের ভিডিও হিসেবে মানে চালিয়ে দিতে চায়, সে কিন্তু পারবে না, কারণ ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক থেকে যাবে। এই ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক রিমুভ করার কোনো সিস্টেম নেই। সিস্টেম যদি আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে চান, হয় আপনার পুরো ভিডিওটাই ওই অংশটুকু রিমুভ করতে হবে। তো এটা কখনো পসিবল না। তো ভিডিও ওয়াটারমার্ক রাখার জায়গা সিস্টেম বিষয় হলো নিয়ম হলো যে ভিডিওর পুরো অংশ জুড়েই মানুষ রাখে, তো আমরাও ক্লায়েন্টের জন্য তাই করব। তো ওয়াটারমার্ক রাখার উপকারিতা কি? ওয়াটারমার্ক রাখার উপকারিতা হচ্ছে যে কেউ চাইলে আমাদের ভিডিও তার চ্যানেলে আপলোড করতেও পারবে না, এবং তার চ্যানেলের ভিডিও হিসেবে দাবিও করতে পারবে না। তো ওয়াটারমার্কে আমরা কি দেবো? ক্লায়েন্টের লোগোটা দেবো। যে ক্লায়েন্ট যে লোগোটা আমাদের দিবে তার চ্যানেলের এই জায়গায় আপলোড করার জন্য, এই লোগোটাই আমরা ওয়াটারমার্কে দিতে পারি। তো কিভাবে দেবো সেটা দেখাই। এই যে আপলোডে ক্লিক করলেন, আপলোডে ক্লিক করার পর আমার এখানে তেমন কোনো ভিডিও ওয়াটারমার্ক নেই, আমি পাপন সাহেবের ছবিটা দিলাম। তো পাপন সাহেবের ছবিটা না, কিন্তু পাপন সাহেবটা দিলাম এখানে, পাপন সাহেবটা দিই, সরি, কে পাপন সাহেবের ছবি পাওয়া যাচ্ছে না। যাই হোক আর কি, পাপন সাহেবকে আর পাওয়া যাচ্ছে না। দিলাম আর কি একটা। এখন কোন অংশটুকু আপনি ওয়াটারমার্ক রাখবেন? অবশ্যই ক্লায়েন্টের লোগোটা, তাই না? লোগোর অংশটুকু, যে যে অংশটুকু থাকবে সেটা, কারণ যে এইটুকু রাখতে চাই, তাহলে এটাকে ডিলিট করে দিই। এভাবে আমরা রাখতে পারি। কমায় নেন, যে আপনার ছবিটাই শুধু দিতে চান, এভাবে আপনার কমায় কমায় আপনাকে নিতে হবে, এভাবে কমায় কমায় নিতে হবে, ঠিক আছে? দিলাম। তাহলে এই অংশটুকু দেখেন, এই অংশটুকু ভিডিওর একদম ডান দিকের কর্নার সাইডে থাকবে। ভিডিও চালু করলেই, কেউ চালু করলেই ভিডিওর ডান দিকের কর্নার সাইডে এই ছবিটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। এবং এখানে সিস্টেম আছে দেখেন, ডিসপ্লে টাইম, ইন্ট অফ ভিডিও। যদি আপনি ইন্ট অফ ভিডিও রাখেন, তাহলে ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে এই ওয়াটারমার্ক ভিজিবল হবে বা শো হবে। কাস্টম টাইম, মানে কখন কখন শো হবে সেটাও আপনি এখানে করতে পারেন, তো এটা কেউ করে না, সকলেই করে হলো ইন্টার ভিডিও। ভিডিওর পুরো অংশ জুড়ে, শুরু থেকে শেষ, ভিডিও শুরু এবং শেষ পুরো অংশ জুড়ে ওই ওয়াটারমার্ক এই জায়গায় থাকবে, ঠিক আছে? এটা হলো ইউটিউবের সিস্টেম। আর অনেকে ভিডিওতে ওয়াটারমার্ক একদম উপরের দিকে রাখে। অনেকেই দেখবেন ওয়াটারমার্ক এই যে একদম উপরের দিকে রাখছে, এই দিকে রাখছে। তো এগুলো উপরের দিকে যেমন যমুনা টিভি রাখছে এই জায়গায়, কিন্তু ইউটিউবের ডিফল্ট ভার্সন তো হলো এই জায়গায়। তাহলে সেই জায়গায় কিভাবে রাখলো? এটা নিয়ম হচ্ছে, যদি আপনি ইচ্ছা মতো ওয়াটারমার্ক ভিডিওর জায়গা মানে মানে ইচ্ছা মতো যদি ওয়াটারমার্ক আপনি প্লেস করতে চান, তাহলে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনার ওয়াটারমার্ক আপনি যে কোনো জায়গায় আপনি ভিডিওতে রাখতে পারেন। কিন্তু ইউটিউবের ডিফল্ট সিস্টেম হচ্ছে যে এই যে ডান দিকের এই কর্নারে, ঠিক আছে? এটা হচ্ছে ইউটিউবের সিস্টেম। আচ্ছা, আশা করি আপনি ব্র্যান্ডিং এর বিষয়টি বুঝলেন। তো সব কিছু শেষ করে আপনারা পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। তারপরে হচ্ছে লেআউট। লেআউটের বিষয়টা একটু দেখেন। লেআউটের বিষয়টা হচ্ছে, এখানে ভিডিও স্পটলাইট, নিচে বলা আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। তো এখানে আপনি আপনার চ্যানেলের ট্রেলার ভিডিও রাখেন। ট্রেলার ভিডিও বলতে আমরা কি বুঝি? চ্যানেলের ওভারঅল ওভারঅল পুরো চ্যানেলটা নিয়ে আপনি এখানে একটা ভিডিও রাখেন, এবং এই ভিডিওটা তাদের সামনে প্লে হবে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি। এই ভিডিও তাদের সামনে প্লে হবে। যেমন আমি যখন এই চ্যানেলে আসলাম, তখন দেখে আমি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করিনি, এই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে গেছিল। আমি এটা ভিডিওকে পজ করে রাখছি, মানে বন্ধ করে রাখছি। তো এটাই হলো সিস্টেম, যে চ্যানেলের ইম্পর্টেন্ট ভিডিও আপনি এই জায়গায় রেখে দেন, এবং এই ভিডিওটা তাদের সামনে প্লে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তারা যদি চ্যানেলের ভিতরে প্রবেশ করে, তাহলে এই ভিডিওটা তাদের সামনে প্লে হবে, এবং ভিডিওটা দেখার পর তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ যেন হয়। তাহলে অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট ভিডিও রাখতে হবে। কিন্তু বায়ারের চ্যানেলের মাত্র আমরা ভিডিও, চ্যানেলটা আমরা সেট আপ করতেছি, বায়ার আমাদের ভিডিও দেয়নি, চ্যানেলের মধ্যে কোনো ভিডিওই নেই, তাহলে আমরা এখানে কোনো কিছু দিতে পারবো না, আমরা এটা স্কিপ করে যাব। এটা কিভাবে দিতে হয় একটু দেখে নিই। এই যে অ্যাডে ক্লিক করবেন,
অ্যাডে ক্লিক করার পর এখানে দেখাবে সার্চ ইউর ভিডিওস, আপনার ভিডিওগুলো সবগুলো এখানে দেখাবে। তো যেহেতু এখানে কোনো ভিডিও নাই, তা যার কারণে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। জাস্ট যে ভিডিওটা আপনি দিতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে এই যে নিচের দিকে ডান বাটন চলে আসবে, এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো এই ভিডিওটা অ্যাড করার নিয়ম। তাহলে এই ভিডিওটা এখানে যে ভিডিওটা রাখবো, এই ভিডিওটা কাদের সামনে প্লে হবে? যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের সামনে প্লে হবে। আর এখানে আর একটা ভিডিও রাখার সিস্টেম আছে, সেটা হলো ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। যারা অলরেডি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করা আছে, তারা যদি চ্যানেলের মধ্যে যায়, তাদের সামনে এখানকার ভিডিওটা প্লে হবে। আর এটা প্লে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের সামনে। আর এটা এটা হবে যারা সাবস্ক্রাইব করছে তাদের সামনে। তাহলে এখানে মানুষ রাখে হলো প্রমোশন টাইপের ভিডিও, যে কোনো প্রমোশন, যে কোনো চ্যানেলের ভিডিও, যে কোনো কিছু আপনি, যে কোনো চ্যানেল, কোনো কিছু আপনি প্রমোশন করার জন্য আপনি সেই ভিডিওটা এখানে রাখতে পারেন। তো রাখার জন্য যে অ্যাডে ক্লিক করতে হয়, অ্যাডে ক্লিক করার পর এখানে আপনার ভিডিও দেখাবে এখানে। আর আপনি চাইলে অন্য কোনো চ্যানেলের ভিডিও প্রমোশন করতে পারেন, যদি কেউ কাজ দেয় আর কি, যে আমার চ্যানেলের এই ভিডিওটা তোমার চ্যানেলে রাখো, প্রতি মাসে আমি তোমাকে 50,000 টাকা করে দেবো, তাহলে আমরা সেটাও করে দিতে পারি। আর এটা ধরুন আমরা এখন সময় টিভির একটা এই ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটাতে আমি সময় টিভির এখানে দিলাম, এখানে কিন্তু কপিরাইট আসবে না, এখানে কোনো কপিরাইট আসবে না, কারণ এই বিষয়ে এখানে কোনো কপিরাইট আসবে না। ঠিক আছে, এই হলো এখানকার বিষয়। তারপর নিচের দিকে অপশনটা হচ্ছে, এখানে ডিফল্ট ভাবে এগুলো থাকবে না আর কি। হ্যাঁ, এগুলো রেড করে দিয়ে এগুলো থাকে না, যেটা থাকে সেটা দেখাচ্ছে। ডিফল্ট ভাবে এখানে তিনটা জিনিস থাকবে, এই যে ফর ইউ, ভিডিওস আর শর্ট ভিডিও, এই তিনটা জিনিস ডিফল্ট ভাবে থাকে সেকশন। তো এখানে এই তিনটা জিনিস রাখার ডিফল্ট ভাবে থাকে। এখানে আমরা যারা আরো যেটা করব, আমরা একটু এই যে অ্যাড সেকশনে ক্লিক করে লাইভ নাওটা সিলেক্ট করে দেবো, এবং আবার অ্যাড সেকশনে ক্লিক করে পপুলার ভিডিওসটা সিলেক্ট করে দেবো। এই দুটো জিনিস আমরা অ্যাড করে দেবো, আর এই পাঁচটা তখন থেকে যাবে। এটা নিয়ম হলো, এটার উপকারিতা কি? উপকারিতা হলো এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও পাবলিশড হবে সেগুলো এই সেকশনে থাকবে। ভিডিও বলতে 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, সেগুলোকে বলা হয় ভিডিওস। সেই ভিডিওস গুলো এখানে এসে জমা হবে। এবং 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো, 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো, সেগুলো এই জায়গায় এসে জমা হবে। এবং লাইভ নাও, যে ভিডিওগুলো লাইভ করা হবে সেগুলো এখানে জমা হবে। এবং পপুলার ভিডিওতে চ্যানেলের যে সর্বাধিক ভিউ যেগুলো ভিডিও পাইছে, সেই ভিডিওগুলো পপুলার ভিডিওতে জমা থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই জায়গাতে ক্লিক করে করে দিবেন একটু। হ্যাঁ, এই কাজটি করে দিবেন, করে দিয়ে যে পাবলিশ। এই হচ্ছে আমাদের লেআউটের অংশ। তো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কাস্টমাইজেশন এবং হলো সেটিং, এই দুটো জিনিস হলো ইম্পর্টেন্ট। আর বাকি বিষয়বস্তু তো সহজ আছে, তাই না? আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা এই কাস্টমাইজেশনের এখানে একটা ভিডিও, এই সেকশন করবেন, এখানে একটা স্ক্রিনশট নেবেন, এখানে একটা ভিডিও রাখবেন আপনার চ্যানেলের। আপনি ভিডিও পাবেন কই? আমি যে ভিডিও বলছি ইউটিউব থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে চ্যানেলে আপলোড করবেন। এখানে একটা ভিডিও রাখবেন, এখানে একটা ভিডিও রাখবেন, এখানে একটা স্ক্রিনশট নেবেন, সেকশনে একটা স্ক্রিনশট নেবেন, ব্র্যান্ডিং এ একটা লোগো দিবেন, এখানে একটা কভার ফটো দিলেন, এখানে একটা স্ক্রিনশট নিলেন, বেসিক ইনপুট চ্যানেলের নাম পরিবর্তন করলেন, এখানে একটা স্ক্রিনশট নিলেন। এভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে সেম ভাবে গ্রুপে আপনারা জমা দিবেন, নাম, ব্যাচ নাম্বার এবং টপিক। আচ্ছা, এখন আসেন আমরা চ্যানেলের কিভাবে করতে হয়। আপনার হলো অ্যাক্সেস অ্যাক্সেস কিভাবে সেন্ড করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখি। ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস কিভাবে সেন্ড করতে হয় সেই বিষয়টা আসেন আমরা দেখি। আমরা এই বিষয়টা স্কিপ করে গেছিলাম, দেখা হয়নি। ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস ক্লায়েন্টকে সেন্ড করার জন্য, কারণ চ্যানেল কার? চ্যানেল তো হলো ক্লায়েন্টের, তাই না? আমরা যে চ্যানেলটা করেছিলাম সেটা হচ্ছে যেটা ডিএম উইথ সিএইচ 11, তাই না? আচ্ছা, ও এটা, না না, আপনাদের ক্লাসে যে চ্যানেলটা করছিলাম সেই চ্যানেলের নাম কি ছিল? আপনাদের ক্লাসে যে আমরা একটা চ্যানেল তৈরি করছিলাম সেই চ্যানেলের নাম কি ছিল?
মনে আছে কারো? যাই হোক, আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, ধরেন এই চ্যানেল দেখি। আচ্ছা, আমরা বায়ারকে, আমরা কাজ করবো কার, বায়ারের জন্য, তাই না? বায়ারের চ্যানেল সেট আপ করে, ক্রিয়েট সেট আপ করে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবো। তাহলে অবশ্যই ক্লায়েন্টকে যদি আমরা অ্যাক্সেস দেবো, ক্লায়েন্টকে কি অ্যাক্সেস দেবো? ওনার অ্যাক্সেস আমরা ক্লায়েন্টকে দেবো, ওনার। কারণ এই চ্যানেলের মালিক কে? ক্লায়েন্ট। কিভাবে দেবো সেটাই এখন আসলে দেখি। তো ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার জন্য ক্লায়েন্টের জিমেলটা আমাদের নিতে হবে। ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার জন্য ক্লায়েন্টের জিমেলটা আমাদের নিতে হবে। তো মার্কেট প্লেস, মার্কেট প্লেসের নিয়ম হলো যে আপনার ফোন নাম্বার জিমেল আপনি শেয়ার করতে পারবেন না, তাই না? কিন্তু কাজের সুবিধার্থে, কাজের জন্য আপনি ফোন নাম্বার জিমেল আপনি শেয়ার করতে পারবেন। তবে সেটা এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি ক্লায়েন্টের জিমেল চাচ্ছেন, কি কারণে ক্লায়েন্টের জিমেল চাচ্ছেন, সেটা এক্সপ্লেন করলেই আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো চ্যানেলকে বাইরের চ্যানেলের বাইরের, যে আমরা যেভাবে আমরা বাইরের, আমরা যেভাবে চ্যানেলটার অ্যাক্সেস দেবো ক্লায়েন্টকে, সেটা হলো আমরা একটু দেখি। চ্যানেলকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে একটু ক্লিক করি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমরা চলে আসবো একদম সেটিং অপশনে। এই যে নিচের দিকে সেটিং অপশন, এখানে চলে আসবো। সেটিং অপশনে চলে এসে আমরা চলে আসবো পারমিশন অপশন। পারমিশন, পারমিশন থেকে এই যে ম্যানেজ পারমিশন, এখানে ক্লিক করব। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আমরা আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে এখন ভেরিফাই করতেছে ইউটিউব যে আমি একজন রিয়েল পারসন কিনা। অবশ্যই এই যে নোটিফিকেশনটা আসবে, এটা আমাদের ফোনে আসবে। ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে, দেখেন, গুগল সেন্ড করছে নোটিফিকেশন টু ইউর গ্যালাক্সি S20 আল্ট্রা 5G। আমার ফোনে গুগল নোটিফিকেশন সেন্ড করছে, ট্যাপ ইয়েস অন দা গুগল প্রমোট, দেন ট্যাপ 44 অন ইউর ফোন টু ভেরিফাই ইটস ইউ। গুগল ভেরিফাই করার জন্য, আমরা যে রিয়েল পারসন ভেরিফাই করার জন্য আমাদের ফোনে একটা নোটিফিকেশন সেন্ড করছে। সেখানে আপনাকে ইয়েস এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম এবং কোডটাতে ক্লিক করতে হবে 44, কোডটাতে ক্লিক করলাম। এই যে ভেরিফাইড হয়ে গেল। এই ভেরিফিকেশনটা কার? আমাদের জিমেলে, আমরা আমাদের জিমেল থেকে ক্রিয়েট করছি, সেই জিমেলের ভেরিফিকেশন। এখন আমরা অ্যাক্সেসটা সেন্ড করার জন্য এই যে ম্যানেজ পারমিশন, এখানে ক্লিক করি। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখেন, উপরের দিকে একটা আইকন আছে, প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কাকে অ্যাক্সেস দিবেন? বায়ারকে অ্যাক্সেস দেবো, তাই না? তাহলে বায়ারের জিমেলটা আমাদের এখানে রাখতে হবে। তাহলে আসেন আমরা একটু বায়ারের জিমেলটাতে অ্যাক্সেসটা সেন্ড করি। অ্যাক্সেসটা ধরেন আমি এখানকার একটা জিমেলে সেন্ড করতেছি। এই জিমেলে আমি সেন্ড করবো। এই জিমেলটাতে আমি কপি করলাম, কপি করে রাখলাম। বাইরের জিমেল দিলাম, এখানে বাইরের কাছে জিমেল নিয়ে বাইরের জিমেল এখানে দিলাম। এখন সুজ এ রোল, এখানে ক্লিক করে ক্লায়েন্টকে ওনার করে দিবেন। ওনার, ওনার করে দিলেন, কারণ এই চ্যানেলের মালিককে ওনার, এই চ্যানেলের মালিক হলো ক্লায়েন্ট, ক্লায়েন্ট অবশ্যই অবশ্যই ওনার করে দেবো। ওনার করে দিলাম, দিয়ে ইনভাইটে ক্লিক করে দিলাম, বাস, ডিয়ার ডান। আপনার চ্যানেলকে, বায়ারকে চ্যানেল অ্যাক্সেস দেওয়া শেষ। ক্লায়েন্টকে এখন বলবেন তুমি তোমার ইমেল চেক করো। আসেন আমরা ইমেলটা চেক করি। ইমেল, ইমেলের প্রাইমারি সেকশন, ইমেলে একটা ইমেলের 3টে সেকশন থাকে, প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল। অ্যাক্সেস আসবে প্রাইমারি সেকশনে, এখানে একটা রিফ্রেশ করলেই চলে আসবে। অ্যাক্সেসটা আসবে গুগল মাই বিজনেস থেকে। এই যে গুগল মাই বিজনেস, এখানে ক্লায়েন্ট ক্লিক করবে। ক্লিক করে অ্যাক্সেস ইনভাইটেশন, এখানে ক্লিক করবে। অ্যাক্সেস ইনভাইটেশনে ক্লিক করবে, ক্লিক করবে, ক্লিক করলো, ক্লিক করে এই যে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবে। তাহলেই ফাইনালি সে অ্যাক্সেসটা রিসিভ করতে পারবে। অ্যাক্সেস রিসিভ হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আমরা এখানে দেখি যে অ্যাক্সেস সে রিসিভ করলো কিনা, আমরা এখানে নোটিফিকেশন দিতে পারবো। আবার ম্যানেজ পারমিশনে যাই। ম্যানেজ পারমিশনে গেলে আসলে এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উনি কি অ্যাক্সেসটা রিসিভ করছে। এখন আপনি এখানে এসে, এই যে এখানে এসে আপনি ক্লায়েন্টকে প্রাইমারি ওনার করে দেন। এই যে প্রাইমারি ওনার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ট্রান্সফার দিয়ে ডান। ওকে, প্রাইমারি ওনারশিপটা লাস্ট 7 দিনের মধ্যে ক্লায়েন্ট পেয়ে যাবে।
লাস্ট 7 দিনের মধ্যে ক্লায়েন্ট প্রাইমারি ওনার পেয়ে যাবে। ক্লায়েন্টকে শুধু ওনার করে দিলে হবে না, ক্লায়েন্টকে প্রাইমারি ওনার করে দিতে হবে, কারণ ওনারের থেকে প্রাইমারি ওনারের পাওয়ার বেশি। ঠিক আছে, অবশ্যই ক্লায়েন্টকে আমরা প্রাইমারি ওনার করে দেবো। কিভাবে করে দেবো আমি আবার একটু দেখাই। আপনি আপনার চ্যানেলে আবার বাইরের চ্যানেলে আসলেন, তাই না? আসে পারমিশন, ম্যানেজ পারমিশনে ক্লিক করলেন, আর এখান থেকে আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করলেন, ক্লিক করে আবার একবার ক্লিক করবেন। এই যে ক্লায়েন্ট হয়ে গেছে ওনার, ক্লায়েন্টকে আমরা করে দেবো প্রাইমারি ওনার। এই যে উপর দিকে প্রাইমারি ওনার, এটা করে দেবো, ট্রান্সফারে ক্লিক করবো, দিয়ে ডানে ক্লিক করবো, তাহলেই কাজ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এবং ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার নিয়ম। আগামীকাল আমাদের সাপোর্ট ক্লাস দুপুর 2টা থেকে 3টা 1 ঘন্টা, এবং রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা। যদি আজকে ক্লাসে নিয়ে কোনো কোশ্চেন থাকে, প্র্যাকটিস করার সময় যদি কোনো কোশ্চেন পড়ে, অবশ্যই সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে সমাধান দিবেন। আর এখন যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন করার জন্য একটু রেজিং করে আমি কোশ্চেন একটু সলভ করে দিই। ইমরান সাদি ভাই বলেন। ইমরান সাদি ভাই বলেন, যাদের কোশ্চেন নেই তারা লিখে নিতে পারে। আপনার সমস্যা পবিত্র রয়। ভাই ওই যে পারমিশনের যে ব্যাপারটা বললাম না, অ্যাক্সেসের যে বিষয়টা, হ্যাঁ, ক্লায়েন্ট কি আমাদের কি ম্যানেজার অ্যাক্সেস দিবে না অন্য কিছু? ক্লায়েন্টের যখন আপনি ভিডিও এসইওর কাজ করবেন, তখন ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নেবেন অনলি ফর এডিটর, ও আচ্ছা আচ্ছা। ক্লায়েন্টের কাছে ম্যানেজার অ্যাক্সেস নেবেন না। ওকে, ইমরান সাদি ভাই বলেন, যাদের কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে, একটা রেজিং করেন। ইমরান সাদি। ওকে, আমি রেজে দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। কথা হবে নেক্সট ক্লাস সোমবার, সোমবার রাত 10টায়।